কাশ্মীরে আততায়ীর হামলায় পর্যটকদের প্রাণ যাওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্ক বেশ গরম হয়ে আছে। এই ঘটনার পর সিন্ধু নদের পানি চুক্তি বাতিল সহ মোট 5টি পদক্ষেপ নেয় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তানও তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ার পাশাপাশি বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে ভারতের ওপর। এর মধ্যেই কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মাঝে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে সব ঘটনার আলোচনার কেন্দ্রে ছিল সিন্ধু নদের পানি চুক্তি। সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী বলেছেন, ভারত থেকে এক ফোঁটা জলও পাকিস্তানে যাবে না। জবাবে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো বলেন, সিন্ধু দিয়ে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত বইবে। তবে কথা রাখতে পারেনি ভারত। ২৬ তারিখেই সিন্ধু নদের উপনদী ঝিলামের পানি স্বাভাবিকের থেকে বেশি ছেড়েছে তারা। এর ফলে ঝিলাম নদীর পানি হু হু করে বেড়ে চলেছে। পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদের বিভাগীয় প্রশাসন ২৬ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে। এতে করে সেখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে। বিবৃতিতে মুজাফফরবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন, ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়াই মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে। পাক সংবাদ মাধ্যম দুনিয়া নিউজ জানিয়েছে, পাকিস্তানকে অবহিত না করেই নদীর পানি বেশি পরিমাণে ছাড়ছে ভারত। এরপর হু হু করে ঝিলাম নদীর পানি বেড়ে যায়। বন্যার বিষয়ে সতর্ক করতে মসজিদ থেকে স্থানীয়দের মাইকিং করতে শোনা গেছে। এতে করে নদী পাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। এই পানি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ থেকে পাকিস্তানের চাকোঠি দিয়ে প্রবেশ করছে। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এ মুহূর্তে সিন্ধু নদের পানির প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানির প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জলশক্তি মন্ত্রী। ভারতের এই দ্বিমুখী আচরণের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা যেন আরেক গুণ বেড়ে গেল। সশস্ত্র যুদ্ধের পাশাপাশি শুরু হলো পানি নিয়ে যুদ্ধ। এখন অপেক্ষা পরবর্তী পদক্ষেপ হিসেবে ভারত কি গ্রহণ করে এবং পাকিস্তানি বা কি জবাব দেয়। তবে তাদের সম্পর্ক এবং কার্যক্রম যেদিকে আগাচ্ছে তাতে করে যুদ্ধ যেন অনিবার্য হয়ে যাচ্ছে। তবে এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে শুধু তারাই ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে পার্শ্ববর্তী দেশগুলোও। সেই সাথে ধসে যাবে দক্ষিণ এশিয়ার পুরো অর্থনীতি।